বংশী তৈরি করলাম, ছেলেকার নিয়ে যাব না, কারণ এরা যেইভাবে বিরক্ত করছে তাতে আমার কিন্তু মাছ ধরা হবে না, আর আমার বড় লোক হবে না। তাই একাই মাছ ধরবো, মাছ ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে তারপরে আমি। কি ব্যাপার রে বাবা, হঠাৎ করে একটা মাংস পচা এই গন্ধটা কিছুক্ষণ আগে ছিল না। আরে এত গন্ধ, এটা আবার কোন জিনিস রে বাবা? জলের উপর একটা ভেলার মধ্যে ভাসছে, মনে হয় আমি কোনো ভূতের পাল্লায় পড়ে গেলাম। না 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 না, নাম আমার গোদাবীর। জীবনে কোনো জিনিস দেখে আমি ভয় পাইনি, আর সামান্য একটি ভেসা আসছে জলের উপর দিয়ে, সেটাকে দেখে আমি করবো ভয়? কখনো নয়। আমি দেখতে চাই ওটা কোন জিনিস ভেসা আসছে। বলি দাঁড়াও, কে গো তুমি? আমি গোদাবীর। কিন্তু তুমি? আমি? হ্যাঁ তুমি। তুমি গদা মাছ মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জনমত দুঃখিনী। বিয়ের সরফরে মমকান্ত প্রাণেশ্বরে পদ্মার নারে ওরে ছেড়ে সঙ্গীত আমার মৃত্যু স্বামী। এই মৃত্যু স্বামী নিয়ে আমি যাবো সেই কনক দেবপুরে, সেখানে হইতে স্বামীকে আমি ফিরে নিয়ে আসবো। বিয়ের বাসর ঘরে সর্পের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে গদাবীর। হ্যাঁ গদাবীর, হ্যাঁ গদাবীর। শোনো সুন্দরী, যেই মানুষ একবার মরে এই পৃথিবী ছেড়ে চলে যায়, সেই মানুষ দ্বিতীয়বার ফিরে আসে না। এই গঙ্গার জলে তোমার ভাষা সার হবে। আমি নিয়ে আসবো, তুমি আমার কথা ছিল। আরে পথ তোমার ছেড়ে দেবো। আমি আবার মানুষটা একটু আলাদা গো। কেমন তুমি? আমি কেমন আলাদা? আমি আবার মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না বাবা। কোনো মেয়ে যদি দুঃখ করে কষ্ট পায় আমার খুব আঘাত লাগে। তাই তুমি স্বামীর জন্য ভাসছো গঙ্গার জলে, কত কষ্ট করছো, তাই তোমার দুঃখ সহ্য করতে পারছি না। আমি তোমার আশা পূর্ণ করে দেবো। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? না 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 না, ওই স্বামী নয়। স্বামী তুমি পাবে, যার জন্য তুমি ভাসছো গঙ্গার জলে, আর তোমাকে ভাসতে হবে না। তবে ওই স্বামী পাবে না সুন্দরী। ওই স্বামী ভাসিয়ে দাও গঙ্গার জলে, আর চেয়ে দেখো গোদাবীর ঘাটের উপরে দাঁড়িয়ে আছে, তাকে তুমি স্বামী বলে গ্রহণ করে নাও। না না গদাবীর, তা হয় না। নারীদের একবারে বিয়ে হয়, দ্বিতীয়বার বিয়ে হলে নারীদের সতীত্ব নষ্ট হয়। আরে বাবা, দ্বিতীয়বার বিয়ে হলে সতীত্ব নষ্ট হয় এটা আমি জানি, কিন্তু তুমি তো স্বামীর জন্যই ভাসছো। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে বিয়ে করতে পারবে না? না। শোনো সুন্দরী, নাম আমার গোদাবীর। আমি যা চাই তা যদি না পাই তাহলে সেটাকে আমি অন্যের হতে দিই না। তুমি যদি আমাকে স্বেচ্ছায় বিবাহ না করো তাহলে কিন্তু আমি জোর মরতে বাধ্য হব। গদাবীর, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, তোমার ঘরে কি বউ নেই? আছে। বউ নেই বলতে? আচ্ছা আমার ঘরে বলো তো, দুটো বউ। ঘরে কে কে রয়েছে? কে আছে? হ্যাঁ, আমার ঘরে আছে আমার দুটো বউ, আর রয়েছে দুই ছেলে ভূত বাঁদর, আর রয়েছে আমার বৃদ্ধা মা। ও আর আমার আচ্ছা, পরিবার খুব সুখী পরিবার গো। তুমি যে আমাকে নিয়ে যাবে, আমাকে খাওয়াবে কি, আমাকে রাখবে কোথায়? ও কি খাওয়াবো? তোমার ঘর বাড়ি আছে তো? আরে ঘর বাড়ি আছে বই কি, আর খাবার কথা বললে
আমার বাড়িতে গিয়ে যা খাবে তুমি জীবনে তা কখনো খাও না। শুনে শুনে কি খাবে? আরে আমার বাহারি চলো কন্যা গো, আরে ও কন্যা খাবার নাই দুহু, মুঠি ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের কুহুত কন্যা গো। কত খাবে? কুটি ভরা ভাদই ধানের খুদ আছে, খেয়ে পুরাতে পারবে না। আর রাখবে কোথায়? আরে আমার বাড়ি চলো কন্যা, থাকার নাই দু, ঘরে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্য তারা সব কিছুর মুখ। তোমাকে বাইরে যেতে হবে না, ঘরে শুয়ে থাকবে, তারা চাঁদ সব কিছু দেখতে পাবে। তাহলে এর চাইতে বড় সুখ কোথায় পাবে? তাহলে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ। তাহলে দূরে কেন, ভেলাটা কিনারে লাগাও। কিন্তু এইভাবেই নয় গদেবী, তাহলে আমার কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। বলো কি শর্ত? তোমার দুই স্ত্রীকে বনবাস নিতে হবে। কারণ? আমি সতী নিয়ে ঘর করতে পারবো না। সতীনের জ্বালা সহ্য করতে পারবে না? না। ঠিক আছে, বনবাসে দিয়ে দিলাম। তোমার দুই পুত্রকে মা কালেস্থানে বলি করতে হবে। কিন্তু ছেলেকে বলে দেবো, কারণ অমন ছেলে চায় না। তাহলে আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে রাজপুত্র পাবো? হ্যাঁ। রাজপুত্র যদি পাই ভূত বাঁদরকে মারতে আমার একটু নেই ভয়। তোমার যদি বৃদ্ধা মা চালে কুণ্ড করে মারতে হবে। দাঁড়াও, এতক্ষণ ধরে তুমি যা বললাম আমি সব কথাই তোমার মেনে নিই, কিন্তু যেই মায়ের জন্য আমি পৃথিবীতে আসতে পেরেছি এবং তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেই মাকে মারতে হবে, এর তো অবশ্যই কোনো কারণ আছে। তোমার আমার নতুন বিয়ে, কোথাও গেলে পেছন থেকে শুধু শুধু বাধা দেবে, ভালো কিছু দেখতে পাবে না গদেবী। কথাটা কিন্তু মন্দ নয়। মায়ের বয়স হয়ে গেছে, এখন আমরা স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাব, অযথা কোনো কাজ নেই, তবুও বলবো এই কথা শুন 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 শুন, তার চাইতে থাকবে না বাস, বাঁচবে না বাসি, মেরে দিলাম। আর কি করতে হবে বলো? তোমার যে তালপাতি করে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। আরে ঘর পুড়িয়ে দিলে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে। তাই? হ্যাঁ। পুড়িয়ে দিলাম। পায়ে গদ পরিষ্কার করতে হবে, আর মস্তক নেড়া করে মস্তকে গর্ত করে গর্ততে পূর্ণ করবে তুমি লঙ্কার পরে লেবুর রস আর লবণ দিয়ে। বাহ, বয়সে নবীন কিন্তু বুদ্ধি তোমার অতি। তার মানে তুমি ভাবছো এইভাবে গোদাবীরকে শাস্তি দিলে গোদাবীর শাস্তি ভোগ করতে পারবে না, আর আমাকে বিয়েও করতে পারবে না। শোনো সুন্দরী, নাম আমার গোদাবীর, পারবো না বলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তাহলে যাও তুমি। আমি কথা দিলাম, তোমার কথা মতো সমস্ত কাজ শেষ করে বর সেজে এলেই তো তুমি আমার ঘরে যাবে। নিশ্চয়ই গদেবী। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি সুন্দরী, বলো। আমার না আসার আগে তুমি যদি এই ঘাট থেকে ফাঁকি দিয়ে চলে যাও, যেই আশা নিয়ে তুমি ভাবছো এই ভরা গঙ্গা জলে, সেই আশা তোমার কোনোদিনের জন্য পূর্ণ হবে না। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। গদাবী, এ কি আজ গদাবীর অভিশাপ করে গেল? তবে না না, যতক্ষণ পর্যন্ত না গদাবীর আসবে আমি অপেক্ষা করব, দেখি গদাবীর কখনই আসে। আশ্চর্য দৃশ্য দেখলাম, অবাক দৃশ্য আমি আমার জীবনের প্রথম দেখলাম। মেয়েটা নদীর মধ্যে স্থল দিয়ে কলার ভেলায় ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর দুই কুলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি আমি বিয়ে করে ঘরে আনতে পারি তাহলে আমার জীবনে কোনো অভাব থাকবে না। তাই ওই সুন্দরীকে বিয়ে করা আমার চাই। তবে কি বলেছে? মাকে মারতে হবে চাল কুমড়ো করে, বউকে দিতে হবে বনবাসে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আটার রস দিয়ে পূর্ণ করে পর সেজে যেতে হবে, তারপরে নাকি সুন্দরী আমার ঘরে আসবে। তাই শুরু করবো আমি মা থেকে। মা, মা গে এদিকে আয় মা। থাম রে বেটা, যাচ্ছি, শরীরটা খুব খারাপ, আস্তে আস্তে যাচ্ছি। শরীর খারাপ মানে কি হয়েছে গে? তোর আবার শরীর কখন থেকে খারাপ হলো? মা, যাচ্ছি রে বেটা। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি আয়। কি রে বেটা,
কেন ডাকছিস রে বেটা? কতক্ষণ ধরে চিৎকার করছি, কি করছিলিস ঘরের ভিতরে? আর বলিস না বেটা, শরীরটা খুব খারাপ। কি হয়েছে? কি হয়েছে? এই যে তোর বউ দুটা আমাকে একদম দেখতে পারে না, আমাকে ভাত দেয় না রে বেটা। তোকে খেতে দে না? না তোকে সময় মতো খেতে দে না? না রে বেটা। ওই এইভাবে তোর সঙ্গে ব্যবহার করছে, তো তুই তো আমাকে আগে বলিসনি। কি করে বলবো বেটা, তুই তো বাড়িতে থাকিস না রে বেটা। ও, তাই বলার সময় পাস না? কি কি হয়েছে মা আমার বউয়ের সঙ্গে তোর? তোর বউগুলো আমাকে দেখতে পারে না, আমাকে সবসময় দিয়ে ঝগড়া খালি করে? কাজ করায়, আরে শুধু ঝগড়া করায়। কি তোর সঙ্গে ঝগড়া করে? আর এই বয়সে তোকে দিয়ে কাজ করাচ্ছে ওরা, আর ওরা ঘরে শুয়ে থাকছে? আচ্ছা মা, বল বেটা, কি বলবি বল। শোন মা, বলবো বলার জন্য তো তোকে ডাকলাম। তোকে আর কষ্ট করতে হবে না মা। আর তোর যদি কোনো কিছু মনে থাকে তো তুই বলতে পারিস, আমি তোর ছেলে, তুই আমার মা। বেটা রে, হ্যাঁ বল। সেটাই তো অনেকদিন ধরে ভাবছিলাম, তুই আবার এর মধ্যে কি ভাবিছিস গে? যে তোর দুটা বউ তো আমাকে দেখতে পারে না রে বেটা, তুই একটা কাজ কর, কি কাজ? তুই আমাকে বিহা দিয়ে দে। তোর বিয়ে দিয়ে দিব? হ্যাঁ তোর মাথা ঠিক আছে তো মা? হ্যাঁ বেটা, তোর মাথা কাজ করছে? হ্যাঁ কাজ করছে, জন্যই তো বলছি রে বেটা। তোর 3 কাল চলে গেছে, 1 কাল আর বাকি আছে, আর তুই এই বয়সে বলছিস আমার বিয়ে দিয়ে দে? হ্যাঁ বেটা। আচ্ছা মা, বল বেটা। আচ্ছা ধর তোর কথা মতো আমি তোর বিয়ে ঠিক করব। আচ্ছা বিয়েটা আমি তোর দেবো কার সঙ্গে? ও যাকে বলবো সেই তো আগে আমাকে মারবে। তবে বিয়ে শোন তো দূরে বেটা, থাক। ও বেটা গদারে, গদারে, ভালো দেখিয়া একটা মুখ ভাতার ধরাইয়া দে। বেটা গদারে, গদারে, ভালো দেখিয়া একটা ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা ভাতার ধরাইয়া দে। अरे आजकल कभी टेंगरा बेटा हिप्पी काटा चूर बेटा हिप्पी काटा चूर। आजकल कभी टेंगरा बेटा हिप्पी काटा चूर बेटा हिप्पी काटा चूर। ওনা তাই না দেখে ওরে বেটা, আমার মন করে কুলকুল বেটা গদারে, গদারে, ভালো দেখিয়া একটা ভাতার ধরাইয়া দে। আমার মায়ের নেই মাথাটা খারাপ হয়ে গেছে, তো তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা মা, হ্যাঁ রে বেটা। বিয়ে করবি তো? হ্যাঁ তোর বিয়ে দেবো, দেবো কথা দিলাম মা। কারণ তুই আমার মা, আমি তোর ছেলে। বাবা তো অনেকদিন আগে মারা গেছে। হ্যাঁ বাবা মারার আগে কিন্তু আমাকে তোর দায়িত্বটা দিয়েছিল। হ্যাঁ তো বেটা। এখন যদি ওই দায়িত্বটা আমি পালন না করি তাহলে তো বাবা শান্তি পাবে না। তাই তোর বিয়ে দেবো। হ্যাঁ মা, বিয়ে দেবো। তবে একটা কথা মা, কি? তুই যে আমাকে বলেছিস গোদারে তুই যখন মাছ ধরতে যাচ্ছিস তো কটা চিংড়ি মাছ আনিস, তো চাল কুমড়ো দিয়ে হ্যাঁ। খাবো। তো চাল কুমড়ো পেরেছিস? কিন্তু বেটা রে, তুই যে আমার বিয়ে দিবি, কার সঙ্গে দিবি সেটা তো বললি না। এটাও তো কথা ঠিক। আচ্ছা তোকে মা, চিন্তা করতে হবে না, তো আমি তোর বাবা দেখে রেখেছি। তুই আমার বাবাকে দেখে রেখেছিস? হ্যাঁ বেটা। মানে তার যাকে বিয়ে করবি তাকে দেখেছিস? হ্যাঁ তোদের আবার মনে মনে কথাও হয়েছে? মনে মনে কথা হয়ে গেছে, তাকে দেখে রেখেছি। ওই গে দেখা, তাহলে না দেখালে তবে কি করে দেখবি? না দেখলে কি করে বুঝবো? ওই আজকালকার চাংরা বেটা হিপি কাটা চুল বেটা হিপি কাটা চুল। আজকালকার চাংরা বেটা হিপি কাটা চুল বেটা হিপি কাটা চুল। ওরে তাই না দেখে ওরে বেটা, আমার মন করে কুলকুল বেটা গদারে, গদারে। বন্ধ কর তোর ঢোল। আসুক। ওই দেখি কোনটাকে মা, মাগে হ্যাঁ রে বেটা, একটু দাঁড় করাই, একটু দাঁড় দাঁড়া করা। বেটা, নিয়ে যাচ্ছি তোর ওখানে, দাঁড়া। খালি তুই কেন রে বেটা, সবাই দেখবে। হ্যাঁ সবাই দেখুক, আসো গো আসো। সবাই দেখুক, পছন্দ করুক।
জুতাটা খুলো। তোর তোর সঙ্গে মানাবে কি মানাবে না ওটারও তো ব্যাপার আছে। দেখ রে বেটা, একবারে অমাবস্যা পূর্ণিমা। বাহ, মানে হ্যাঁ বাবা তো তুই ভালোই খুঁজেছিস কে মা। হ্যাঁ বেটা, তবে একটা কথা মা, হ্যাঁ মানে শ্মশানের কাজ আমাকে দুবার করতে হবে না, একবারই হয়ে যাবে। যেমন তোর বয়স তেমন বাবার বয়স। আচ্ছা বাবা, বিয়ে দেবো, আপনি ওখানে গিয়ে বসেন, আমার মাকে সাজিয়ে নিয়ে যাচ্ছি আপনার কাছে। হ্যাঁ নিয়ে যাচ্ছি। হ্যাঁ বেটা বল। আপনি ওখানে গিয়ে মালা পরে থাকবেন। মা, হ্যাঁ বেটা, বিয়ে দিব, কিন্তু ওটাও তো তোর মনের আশা। কোনটা বলতো? ওই যে চাল কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছ খাবি। হ্যাঁ হ্যাঁ। তো চাল কুমড়ো তো পারিস নি, এখন উপায় কি করে পারবো রে বেটা, চাল কুমড়া তো চালে আছে। তুই চালে আসতে পারবে নাকি? তুই? আমি হ্যাঁ। এই জন্য বুঝি তোর মাথাটা গেছে মা। আচ্ছা তোর বিবেক কাণ্ড বলতে কোনো জিনিস আছে গে? কেন রে বেটা? আজ থেকে 20 বছর গত হলো, ঘর চাল ছেয়েছি, হ্যাঁ জল পড়ে ফুটা হয়ে কোড়া বাতা সব পচে গেছে। হ্যাঁ। আর আমি যদি এই মোটা শরীর নিয়ে চালে চাপি, ঘর ভেঙে পড়ে যাবে, তখন থাকবি কোনখানে? তো কে পারবে বেটা? তুই। আমি? কারণ তুই এখন তোর বয়স হয়েছে, শুকিয়ে হালকা হয়েছিস, তুই যদি চালে চাপিস আমার ঘরটাও বেঁচে যাবে, কোমড়াটাও পাড়া হয়ে যাবে। কিন্তু আমি কেমন করে উঠবো রে বেটা? তাহলে উঠ, আমি ধরে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা উঠ উপরে উঠ, আর মটকাতে। আর এক কাজ কর মা, মাগে হ্যাঁ বেটা। ওই ছোট কুমড়া দিয়ে হবে না মা, ওই যে মা, ওই যে বড়টা, ওই যে চালের উপর মটকার উপর আছে। আচ্ছা ওটা আর বিয়ে করবি মা? বলেছি না তোর শেষ বিয়ে দিব, এটাই হচ্ছে তোর শেষ বিয়ে। হ্যাঁ কি হবে মানে? কোনটা? বাবারও বয়স হয়ে গেছে, 2-4 দিন পরে আমার মায়ের সঙ্গে ও মরে যাবে। কিসের লেগে রে? ব্যাপার হচ্ছে মাকে মারলাম, মাকে না মারলে কিন্তু ওই সুন্দরী আসতো না আমার ঘরে। তবে মানুষ কি বলে যে বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না। কথাটা কিন্তু আমার নয়, গ্রামের মানুষের, কিন্তু এটা ভুল, সম্পূর্ণ রং নাম্বার। বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না, এটা কিন্তু আমি মানি না। কি করে মানি না? এই যে এখন আমার মা মরেছে, এখন এখানে আমি বসে কাটবো, গ্রামের যত মাসি পিসি কাকি জেঠি আছে সবাই এসে আমাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপারে গোদা কাটছিস কেন? আমার মা মারা গেছে ওই জন্য কাটছি। মা কাকে বলবো? তখন ওই যে জেঠিমা, মাসিমা, পিসিমা, কাকিমা এরা বলবে পাগল, মা মরেছে তো কি হলো, আমরা তো তোর কাকিমা। কাকি না বলে মা বলবি, পিসি না বলে পিসিমা মা বলবি। এই ধরনের তাহলে কতগুলো মা হলো? গ্রামের অর্ধক লোকই মা হয়ে গেল। এবার যদি মা না মরে বউ মরে, বউ মরে, এবার আমি যদি বসে বসে কাঁদি যে আমার বউ মরে গেল, গ্রামের কোনো মেয়ে ছেলে আসবে এসে বলবে যে আমি তোর বউ হবো গোদা? কি গো বলবে গো? তাহলে কোনটা আগে? মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। তাই ভুল করে কেউ কোনোদিন বউকে ছেড়ে দিও না, দরকার হলে মাকে মেরে ফেলে দিও। যাক, আর দেরি করবো না, এবার কি বউকে ডাকতে হবে, কারণ বউ থাকলেও তো আসবে না। দেখে দেখি এরা যাবার আছে কোথায়। কই গো শুনছো? বলি ভূতের মা কই গেল গো? আরে ও ভূতের মা! ও ভগবান, এদের সঙ্গে চিৎকার করতে করতে আমার গলাটাই ফেটে গেল। ভূতের মা! কি হলো গো, আজকে অমন করে চিৎকার করছো কেন? এখানে এসো, ঘরের ভিতর থেকে কি হলো করছো? দাঁড়াও গো দাঁড়াও, একটু অসুবিধায় আছি। তোমাদের তো সারা জীবন অসুবিধায় থাকলো, আমি তো জীবনে কখনো পেলাম না। আর কি করবো, কপালে তো সুখ শান্তি হলো না গো। একটা বউ করাতে বাবা যত শান্তি আছে, দুটো বিয়ে করে আর অতটা শান্তি নেই বাবা। এই যে তুমি সবসময় বাড়িতে নতুন, অশান্তি। আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মুখের কথা চিনিতে কি হয়?
বন্ধু রে মুখের কথায় পিরিতি কি হয়? কি হলো গো? বাড়িতে আমার অশান্তি লেগে আছে। চিৎকার করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? এটাই আমার বউ গো। চিৎকার করছে মোরা। চোখে দেখতে পাই না, কি হয়েছে? কানি। ওইদিকে কোন কানে তুমি যাচ্ছে? কোন দিকে গো? এই দিকেই আমি। আহা গো। ওইদিকে খুঁজে বেড়াচ্ছে। এই যে, হ্যাঁ। এখানে 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 আমি। এখানে। এতক্ষণ ধরে চিৎকার করছি, ঘরের মধ্যে কি করছিলে? কি আর করব? ওই খুড়ির মাগির জ্বালায় আর আমার ভালো লাগে না। কেন, কি করেছে? কি করেছে জানো গো? ওই মাগি সারা এই দিলকি জোরে ফাটিয়ে দিয়েছে গো। কি ফাটিয়ে দিয়েছে? কি ফাটিয়েছে জানো? ওই যে মনোজ আছে না, হ্যাঁ। ওই জামাইদার সঙ্গে একটু হাত ধরে ঘুরতে গেছিলাম। ওই ঘুরতে গিয়ে বলছে, মাগি নিজের ভাতারের সঙ্গে তো ঘুরতে পারিস না, ওই ওর সঙ্গে ঘুরছিস? আচ্ছা বলো তো গো, জামাইদার সঙ্গে ঘুরবো না তো কার সঙ্গে ঘুরবো? এই জন্য গোটা গ্রামের লোককে বলে বেড়াচ্ছে। পাঠিয়ে দিয়েছে গো। তোমার মায়ের বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর শুনো একটা কথা, কি ওই মাগিকে এ বাড়িতে বিদায় করবো। বিদায় করবে? হ্যাঁ, তাই কি চুক্তি নিয়েছি জানো গো? কি? ওই বাজারে যাব, ওই মিল্কি বড় বাজারে যাব, 1 কিলো ময়দা আটা কিনবো, বুঝলা? হ্যাঁ। ময়দা আটা নিয়ে আসবো, আর ওই ইঁদুর মারা বিষ নিয়ে এসে হাত দিয়ে মোটা মোটা করে 2টা রুটি বানাবো। রুটি বানিয়ে ওকে খাওয়াবে? সুন্দর করে রুটি বানিয়ে একটা তোমাকে খাবো, একটা আমি খাবো। ওই খুঁড়ি শেষ। না, বুদ্ধিমান। বিষ দিয়ে রুটি বানাবে, একটা তুমি খাবে, একটা আমি খাবো, আর মরবে ও, খাবো আমরা আর ও মরবে। হ্যাঁ? ওই মরবে না? মরবে। দাঁড়াও, কই গো, শুনছো? বান্দরের মা, আমি বাড়িতে থাকি না, মাছ ধরতে চলে যাই, আর বাড়িতে 2টা কীর্তন শুরু করে দাও। হ্যাঁ, কি হলো? চিল্লাইছো কেন? আজকে আসো, তোমাদেরই ব্যবস্থা নিচ্ছি। খালি চিল্লাইছো কেন? বাপরে, গলা তো আমার জোরে কম নেই। একদম শান্তিতে থাকতে দিবে না খো। এদিকে এসো। এ তো শান্তিতে থাকতে দিবে না তো বিয়া কেন করেছিলা? এই আমার কপাল, আমি মারা- বিয়া কেন করেছিলা? ঘরের ভিতর থেকে কথা না বলে আমার কাছে এসো। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরি তিরি আশা। বছর আমি ঘুরলাম রে তোর পিরি তিরি আশা। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরি তিরি আশা। কি হইলো? খালি চিল্লাইছো কেন? ওর নাই লজ্জা নেই, তো তোদেরও লজ্জা নেই? কাকা বৌদি নাচতে বলছে। আমি কাকা আর ওটা বৌদি, আর আমি দাদা। এইদিকে এসো। এটা আমার বউ। বউ তো না, সমুদ্রের ঢেউ। কি আর বলবো বাবা, ভগবানের কাছে কপাল মানিয়ে পেয়েছি 2টা বউ। কি বলছো? কিসের লাগে ডাকলা? তোমার লজ্জা শরম আছে? কিসের লজ্জা? আমাকে ঠিক করো। তুমি তো দেখে শুনে আমাকে বিয়া করেছিলা না? আমি আপনার মনে তোমার বাড়ি চলে এসেছি। আরে দেখে শুনে বিয়ে। আমাকে কইছো এদিকে শোনো, এই দাঁড়াও। এদিকে শোনো। এই ভাতারকে এইদিকে ডাকবি না। ভাতারকে আমি পড়াচ্ছি, আমি খিলাচ্ছি। এদিকে শোনো গো, এদিকে শোনো, তুমি এইদিকে এসো। এদিকে শোনো গো। এই, এই। মাগি দেখতে পাইস না? আমি তোর ভাতার হনু, আমি তোর ভাতার হনু। মাগো, এমন জায়গায় মারলে গো, এমন করে মারতে পারো। মা, মা, আরে এই কাকা মারছো? হ্যাঁ? এই
এই মাগির মুখ দেখার ইচ্ছা করে না, তুমি একে ফেলাডন খাইয়ে মেরে ফেলে দাও, না তো এই মাগিকে কাচ্চাই চিবিয়ে নিব। বলছে মাগি, তোর তুই পায়খানার পোকাতে জন্ম নিবি রে মাগি। কোন দিকে গেল? বেশি বকছি মাগি। আমি দেখতে পাইনি গো, আমাকে শেষ করে দিলাম। মাগি আমাকে মেরে ফেলে দিবে। ওই তুমি ওই মাগির ব্যবস্থা করো না। মাগে আমার জানলি নিবে মাগি। তুমি ওখানে কার কাছে গিয়ে বসেছো? আমার দাদির কাছে। তোমার দাদি কি আমার হাত থেকে বাঁচাতে পারবে? আমার সব শেষ করে দিলাম। শোনো গো, তোমার যা কিছু আছে সবকিছু বাঁধো আর রাস্তা ধরো। এইরকম করে হবে না। আমি তোমাকে এই মাগি ভাতার ভাগ কর, ভাতার ভাগ কর, ভাগ কর মানে মাদি ভাগ কর। আমি ভাগ করব। ভাগ করবে। ভাতার ভাগ করবো এখানে দাঁড়াও। তুই ভাগ কর। আচ্ছা আচ্ছা বল মাগি, ভাতারের নাক একটা, নাকের ফুটা দুটা, ডান দিকের ফুটা নিবি না বাম দিকের ফুটা নিবি? আচ্ছা নিলাম একটা, যে কোন না কোনটা নিবি বলতে হবে। আমি এদিকে নিলাম। হ্যাঁ মানে এইদিকে। বাম দিকেরটা, দুটা চোখ, বাম দিকেরটা না ডান দিকেরটা? এদিকেরটা নিলাম। হ্যাঁ এই সাইডেরটাই। এই সাইডেরটা মানে বাম দিকেরটা। হ্যাঁ এইরকম ভাগ করলে হবে না। হ্যাঁ। ভাতারকে এইরকম করে কেইটা ভাগ করবো মাঝামাঝি। বল ভাতারের নিচের দিক লিবি না উপর দিক লিবি? কোন দিকটা নিব রে? হ্যাঁ ভাতারে কোন দিকটা নিব? হ্যাঁ, আমি নিচের দিকটা নিব। নিচের দিকটা ওকে মাগে বলবে আমি কি করলু? নিচের দিকটা নিব। এই কানি মাগি চোখে দেখতে পাই না মাগি, আর মাগি কইছে ভাতারের নিচের দিকটা লিব। আরে মাগি, এই মাগি হ্যাঁ ভাতারের নিচের দিকটা নিয়ে কি করবি তুই? ওখানে তো আসল জিনিস আছে রে। ওখানে তো আসল জিনিস আছে। আসল জিনিস কি করবি তুই, কি করবি? কেন? আমি তোর মতন তো না যে ওই কালী মন্দিরে যাব, ওই কালী মন্দিরে যাব, সকালবেলা উঠব, স্নান করব, এক ঘটি জল নিয়ে কথায় মন্দিরে যাব, ওই স্বামীর এই পায়ে চরণ ধুয়ে দিয়ে প্রণাম করব। এটা তো আসল জিনিস। মাগির বুদ্ধি ভালো আছে। তোমার মতো শোনো গো, ও এই মিষ্টি কথায় তোমার মনকে গলাইতে চাইছে, তুমি গলবা না খো। হ্যাঁ ওই মাগিকে বিদায় করো ঘর থেকে। এই যা কিছু আছে সবকিছু বেঁধে নাও, আর আমাকে অশান্তি ভালো লাগে না। সবকিছু বেঁধে নিয়ে রাস্তা ধরো। কি গো তোমার ভূতের ধরে ভূতে ধরেছে না কিসে ধরেছে ওটা আমার ব্যাপার। আমার কাছে একটাই কথা হচ্ছে, আমি আর তোমাকে ভাত কাপড় দেবো না, বাড়িতে রাখবো না, এই হলো আমার শেষ কথা। এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কোথায় যাবে কি করবে সেই জবাব আমার আমি কাছে নেই। যেতে পারবো না। কি হলো? আমি কানে মানুষ, আমি কি যেতে পারবো? কোথায় যাবে সেই জবাব আমার কাছে নেই। আমার একটাই কথা, আমি আর ভাত কাপড় দেবো না, আর বাড়িতে আচ্ছা তোমার ভাবে যাবে না আমাকে ব্যবস্থা। তোমার কি হচ্ছে? অত কথা বলার সময় নেই আমার হাতে। যাবে কিনা কি বলছো? কেন গো আমার কেন বলছো গো? আবার কেন? কেনর মানে নেই আমার কাছে, বললাম না। চলো বেরাও, বেরাও। কি হলো? আমি কোথায় যাব? আমি কোথায় যাব? কোথায় যাব? যেখানে পারবা সেখানে যাও। চলো বেরাও। মা, মা গো। এতক্ষণে তুমি একটা ভালো কাজ করেছো, মাগিকে বিদায় করেছো। এবার আমাদের পথের কাটা সইরে গেছে। হ্যাঁ এবার গোটা সংসার তোমার। হ্যাঁ গোটাই সংসার আমার। বাপরে সংসার वाली। গোটাই সংসার ওর বলে ভক্ত নাচতে শুরু করে দিয়েছে। রাখছো কিসের লেগে? শোনা, ও গেল, এখন তোমাকেও যেতে হবে। ওখানে যাবো আমি। কোথায় যাবে আমি জানি না। আমি আর বাড়িতে রাখবো না, তোমাদেরকে আর ভাত কাপড় দিব না, খেতে দিব না। হ্যাঁ আমি যাব না, আমি যাব না। যাবে না মানে? না, তোমাকে বিয়ে করেছি, মরবো ফুটবো আমি এখানেই থাকবো, আমি কোনোখানে যাব না। যাবে না? না,
এটা এটা কি এটা 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 কি আছে? হাত আছে। এই যে আমার হাতে। ওইটা থেকে আমাকে ভয় খেলায় না। হ্যাঁ, আমি যাব না। এটা দেখে ভয় পাচ্ছ না? না। এটা দেখে ভয় লাগে না? না। যাবে না? না, যাবে না, যাবে না, যাবে না। যাবে না। হ্যাঁ, ভয় লাগে না? মারছো কিসের লাগে? কি করবো? পূজা করবো? বললাম না যে আমি ভাত কাপড় কিছু দেবো না, বাড়িতে রাখবো না। কথাটা কি কানে যায় না? বেরাও! একটা কথা হবে না। মরবি, মরবি তুই। আমি মরবো না, বাঁচবো, ওটা আমি বুঝবো। তুই প্লাস্টিকের পোকা হয়ে মরবি। প্লাস্টিকের পোকা হয়ে মরবি। কি হবে না হবে আমি বুঝে নেবো। বেরাও! বাপরে, আমাকে বলে প্লাস্টিকের পোকা হবে। প্লাস্টিকের আবার পোকা হয় নাকি গো? যাক, যা বলার বললো, কোনো কথা নেই। বাড়ি থেকে তো গেছে, মা গেল, বউ গেল। এখন শোনো, কি হলো আবার? তুমি আমি তো চলেই যাচ্ছি, হ্যাঁ, কিন্তু তোমার উপর খুব মায়া আছে আমার। কি হলো? বলছি ওই ঝড় বৃষ্টিতে আম টাম কুড়াইতে যাইও না, কেন? না তো বিজলি পরে মরে যাবা তুমি। আমি ওকে বাড়ি থেকে বের করে দিলাম। ওর নিজের কথা ভাবে না, আমার কথা ভাবতে এসছে। ও মরবে না, কি করবে, নিজের দিকটা দেখছে না। যাক, মা গেল, বউ গেল। এখন বাকি কাজ থাকলো, ঘর পুরাতে হবে তাল পাতার। ছেলেকে মাকালি ধারে নিয়ে গিয়ে বলে দিতে হবে, এই গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আটার রস দিয়ে পূর্ণ করে বর সেজে যেতে হবে। তারপরে সুন্দরী নাকি আমার ঘরে আসবে। তাই সমস্ত কাজ একসঙ্গে শেষ করে তারপরে যাবো ওই নদীর ধারে সুন্দরীকে বিয়ে করতে। দেখতে দেখতে যেন গদবীর এখনো ফিরে এলো না। আজ দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। আমি যদি গদবীর এই অপেক্ষে এভাবে থাকি, তাহলে হয়তো আমি পৌঁছাতে পারবো না সেই দেবতা নগরীর পথে। না না, আমি আর এই গদবীর এই অপেক্ষায় থাকবো না। আমি আমার ভেড়াকে নিয়ে ছুটে যাবো আমি সেই দেবতা নগরীর পথে। দাঁড়াও সুন্দরী, আমি আসবো না তুমি কি করে ভাবলে? তুমি না বলেছিলে আমাকে যে বর সেজে যেতে হবে তোমার কাছে, যার জন্য আমি বর সাজছি, একটু অপেক্ষা করো তুমি। বর সেজেছি গো, বর। সুন্দরী বলেছে বর সেজে না গেলে কিন্তু বিয়ে করবে না। তাই মালা পড়েছি, মুকুট পড়েছি। এখন আমার বিয়ের বরযাত্রী যাবে কি? বরযাত্রী তো বাবা কেউ নেই, শুধু আছে বাজনা পার্টি আর আমি। তাহলে আমি বর, আমি বরযাত্রী। কারণ আমার বিয়েতে নাচবে কে? না নাচলে তো বিয়ে ভালো হবে না। এই বাজনা, এই বাজনা পার্টি, এই বাজনা বাজা, বিয়ের বাজনা, বিয়ের বাজনা। দেখিস না বর সেজেছি, বিয়ে করতে যাবো, নদীর ধারে চল, হাট ভালো করে বাজা। দাঁড়া, আর একটা ঢোলে বাড়ি দিবি না। ঢোলে বাড়ি দিবি কখন? যখন সিঁদুর পড়াবো তখন। গদবীর, হ্যাঁ, তুমি এসেছো? না এসে পারি? যে কর্মগুলো করতে বলেছিলাম তোমাকে, হ্যাঁ, মাকে চাল কুমড়ো করে মেরেছি, বউকে বনবাসে দিয়েছি, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি, ছেলেকে মাকালি থানে নিয়ে গিয়ে বলে দিয়েছি। এই দেখো গোদ পরিষ্কার করেছি, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা লবণ দিয়ে পূর্ণ করেছি। আর তুমি যে বলেছিলে বর্ষায় আসতে, তাই দেখো মালা মুকুট পরে। শোনো গদবীর, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমার এতগুলো সর্বনাশ করা আমি সব কিছু তোমাকে ফিরিয়ে দেবো। না,
আমি অন্য কিছু চাই না, চাই শুধু তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। তবে আমাকে পেতে গেলে তোমায় জলে নামতে হবে। বলে নেবে? জলে নেমে আমাকে ধরতে হবে। তোমাকে ধরার ব্যাপার? হ্যাঁ। এ তো সামান্য ব্যাপার। ওরে খাটু জলে এসো গদাবীরি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে, খাটু জলে এসো গদি। হাঁটু জলে গেলাম কইনা, তবু না নাও ধরা। সুন্দরী না রে, বেহুলা না রে। ও, গদাবী, এসো সুন্দরী, ধরা দাও। বাঁচিয়ে তুমি বাঁচতে পারবে না। ধরা দাও বেহুলা, বেহুলা। আরে কোমরে চলি এসো গদাবীরি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। কবর জলে গেলাম কইনা, তবু না নাও ধরা। সুন্দরী না রে, বেহুলা না রে। ও, না বেহুলা, না গদাবী, পালিয়ে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। ধরা দাও বেহুলা। সাঁতার জলে এসো গদাবীরি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। বুঝতে পেরেছি তোমার ছলকল, আমি সবকিছু বুঝতে পেরেছি। তুমি মনে মনে ভাবছো আমি তো কলার ভেলার উপরে আছি, আর গোদাবীর সাঁতার দিচ্ছে। সাঁতার দিতে 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 যখন তার হাত পা গুলো অবশ হয়ে যাবে, তখন গোদাবীর নদীর জল খেয়ে মারা যাবে। সেই সুযোগে আমি আমার ভেলা নিয়ে ভেসে চলে যাবো, তাই না? শোনো সুন্দরী, পূর্বেই বলেছি নাম আমার গোদাবীর। আমি যেটা চাই সেটা যদি না পাই, তাহলে অন্যের হতে দিই না। গদাবী, হ্যাঁ, এবার আমি কি করবো জানো? এবার আমি তোমার সর্বনাশ করবো। না কোন সর্বনাশ করবো? আমি ওই সর্বনাশ করবো। না গদাবী না। এই যে তোমার স্বামীকে নিয়ে ভাবছো গঙ্গার জলে, ওই স্বামী তোমার কাছে থাকবে না। ওকে আমি ছুঁড়ে ফেলে দেবো। না। তোমার ভেলা ভেঙে চুরমার করে দেবো। না। তোমাকে চোর করে তুলে নিয়ে আসবো উপরে। উপরে এনে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমি বউ করে আমার ঘরে নিয়ে যাবো। না গদাবী, তার আগে আমি তোমাকে ছেড়ে দেবো না। না। এই দেখো, আমি দিলাম তোমার ভেলার উপরে। আরে যাও যাও গদাবী, তোমার দিলাম অভিশাপ। এই খাটের উপরে হইয়া থাকো তুমি, এই জলেরই গাছ। জয় মা মনসা দেবীর জয়। যেদিন আসবো ফিরে স্বামীকে নিয়ে, সেদিন পুনরায় প্রাণদান তুমি পাবে ফিরে।